গাভী দুধ দহন করতেছে, কোনো রকম নড়াচড়া নেই একেবারে। দেখেন আপনাদের বাধাও লাগবে না। 4 মাসের প্রেগনেন্ট। 4 মাসের প্রেগনেন্ট। দাঁত কয়খানে আছে? দাঁত এটা 4 দাঁত। 4 দাঁত বয়স। দুধ 14-15 লিটার পাইছি, কিন্তু এখন 12 মতন পাচ্ছে আর কি। এখানে দাঁড়ান। হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন কত বড় গরু। এই যে হানিফ ভাই পুরো একেবারে গলা পর্যন্ত হয়ে গেছে, গরুটা হাইট অনেক বড় গরু। আপনার আমেরিকান ডেয়ারির 100 এর বাচ্চা। আমেরিকান ডেয়ারির বাচ্চা। হ্যাঁ। যে কোনো খামারের তথ্যবহুল প্রতিবেদন আমাদের চ্যানেলে প্রচার করানোর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক আজ হচ্ছে 8ই মার্চ 2025 রোজ শনিবার। আমরা আছি হচ্ছে বাগেরহাট জেলার রামপাল উপজেলায় অবস্থিত ফয়লা গ্রামে। এখানকার একজন রাজমিস্ত্রি, সে পেশায় একজন রাজমিস্ত্রি, কিন্তু শখের বসে আসলে এই যে গরুগুলো লালন পালন করতো। তার এখানে দুটো গাভী এবং একটা বাচ্চা আছে, রিসেন্টলি নবজাতক একটা বাচ্চা আছে। তো আসলে শখ এবং স্বপ্ন থাকলে অনেক সময় বাস্তবায়ন হয় না। তার কারণ হচ্ছে কি, ফ্যামিলিগত সমস্যা অনেক সময় স্বপ্নকে পূরণ করতে দেয় না। তো তেমনই একটা সমস্যায় পড়ে আসলে এই গরুগুলো বেচার কথা তিনি চিন্তা করে। তার ফ্যামিলিতে একটু টাকার প্রয়োজন হচ্ছে, যার কারণে আসলে গরুগুলো বিক্রি করবে। তো আপনারা হয়তো জানেন, যারা আগে আমাদের প্রতিবেদনগুলো দেখছেন, আমরা কিন্তু এই হানিফ ভাইয়ের এখানে আগে একবার আসছি। তার এখানে তিতির পাখি ছিল, কিন্তু সেই তিতির পাখিগুলো কিন্তু শখের বশবর্তী হয়ে তিনি করছিল, কিন্তু সেই খামারটাও শেষ করে দিতে হয়। কি কারণে আসলে শেষ হয় সেটা আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা আসুন, যারা আসলে খামারের জন্য দুধের গাভী কিনতে চাচ্ছেন, এই যে গাভীটা কিন্তু রানিং দুধ দিচ্ছে। এর বাচ্চার বয়স হচ্ছে 14 দিন, আর ওই পাশেরটা হচ্ছে প্রেগনেন্ট। তো যারা হচ্ছে রানিং দুধের গাভী কিনতে চাচ্ছেন তারা কিন্তু আজকের এই ভিডিওটি দেখবেন অবশ্যই সম্পূর্ণ, তাহলে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আসেন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম হানিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আসলাম আপনার বাড়িতে। আর আপনার এই যে গরুগুলা অনেক শখ করে পালছিলেন, আগে একবার আসছিলাম গত বছর তিতির পাখির ভিডিও করার জন্য, তখনও গরুগুলো দেখছিলাম। তো আসলে শখের গরুগুলো আজকে কেন বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করলেন? আমার টাকার দরকার, সেই কারণে। আচ্ছা, অনেক শখ করে তো পালছিলেন। টাকার দরকার, সুবিধা অসুবিধা আছে তো মানুষের। আচ্ছা আচ্ছা। তো আসলে আপনার এই ঠিকানাটা একটু বলে দেন, যারা আসলে আসতে সুবিধা হবে। বাগেরহাট জেলা রামপাল থানা পয়লা বাজার। পয়লা বাজার আইসেই ওই জায়গায় যোগাযোগ করলি, আমারে ফোন দিলি, আমি নিয়ে আসলাম, আগে নিয়ে আসলাম। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম আবু হানিফ। জি আচ্ছা আচ্ছা, অবশ্যই দর্শক আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেখবো। হানিফ ভাই, তো আসলে এই গরুগুলা কত বছর যাবত পালেন? আমি গরু ফালিয়েই প্রায় 5 বছর। 5 বছর না? 5 বছর। আচ্ছা, এই যে প্রথমে কি আপনার এটা দিয়ে শুরু? না, প্রথমে যা দিয়ে শুরু করলাম তা বিক্রি করে দিছি, তা নেই, তাও অনেক আগে বিক্রি করে দিছি। আর এই যে বাচ্চাটা কি আপনার কিনা নাকি? হ্যাঁ, এটা আমার কিনা ছিল। কত কিনা ছিল? এটা কিনা ছিল 3 বছর, একটু বেশি হয়েছে না? 3 বছরের বেশি। দাঁত কয়খানে আছে এটা? দাঁত 6 দাঁত। 6 দাঁত না? 6 দাঁত মধ্য বয়স আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই কত নম্বর বাচ্চা এটা? এটা হলো 3 নাম্বার বাচ্চা। 3 নাম্বার বাচ্চা, মানে 3বার বাচ্চা দিছে? হ্যাঁ, 3বার বাচ্চা দিছে। আচ্ছা, এর দুধ কেমন পান আপনি? দুধ 14-15 লিটার পাইছি, কিন্তু এখন 12 মতন পাচ্ছে আর কি। এখন এখনো দুধ রানিং এ আসে পারিনি। ও আচ্ছা, বাচ্চার বয়স 14 দিন। হ্যাঁ, বাচ্চার দর্শক আপনারা জানেন যে আসলে 14-15 দিনে কিন্তু দুধ রানিং হয় না। দুধ রানিং হতে গেলে মিনিমাম অন্তত 15 দিনে পরে যাওয়া লাগে, প্রায় মাসের কাছাকাছি লাগে, তাই না? তারপরে দুধ পাওয়া যায়। তো আপনি দুধ কত পর্যন্ত পাইছেন সর্বোচ্চ? 14-15 14-15 পর্যন্ত পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 6 দাঁতের একটি গাভী, আর বাচ্চা আছে, এই বাচ্চা না ভাই? হ্যাঁ, বাচ্চা 100 এর বাচ্চা। আপনার আমেরিকান ডেয়ারির 100 এর বাচ্চা। আমেরিকান ডেয়ারির বাচ্চা? হ্যাঁ। দর্শক জানতে পারেন যে এটা হচ্ছে আমেরিকান ডেয়ারির বাচ্চা। 14 দিন বয়স, বাছুর ডবল হয়ে গেছে। ডবল হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চারা অনেক সুন্দর বাচ্চা। এটা যদি আপনার বকনা বাচ্চা। হ্যাঁ, বাচ্চারা সামনে হয়তো ভালো একটা গাভী হবে, বুঝছেন? আচ্ছা দর্শক, এই বাচ্চা সহ এই গাভী ভাই, এটা কি মূল্য নির্ধারণ করেছেন নাকি? মূল্য 1,75,000 টাকা আমার চাওয়া দাম, দরদাম করতে পারবে।
আচ্ছা, আস্কিং প্রাইস হচ্ছে 75। 1,75,000। হ্যাঁ, আচ্ছা, এরপরে দরদাম করার সুযোগ আছে। সুযোগ আছে, দরদাম হ্যাঁ। করার সুযোগ আছে। দর্শক জানতে পারলেন আপনারা, এটা হচ্ছে দরদাম করার সুযোগ আছে। আর এদিকে আরো একটা গাভী আছে, এই গাভীটা কি নতুন গাভী নাকি? না, এটা বাচ্চা একবার দিছে, দেওয়ার পরে এটা দুধ আমি তেমন একটা দহন করিনি। আচ্ছা, আর দুধ আমি দহন করি না, করলে চলে, সময় হয় না। হুম। তাই এই গাভীটা কয়বার বাচ্চা দিছে? একবার বাচ্চা দিছে। আর এই প্রেগনেন্ট আপনার 4 মাস। 4 মাসের প্রেগন্যান্ট। আপনার 4 কাছে কি মাসের প্রেগনেন্ট। আছে, কাগজ আছে তো? হ্যাঁ, কাগজ আছে, কার্ড আছে। কার্ড আছে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এটা দেখছেন কত বড় গরু, হ্যাঁ, এটা হাইট অনেক বড়, একটা বিগ সাইজের গাভী। আমি দাঁড়াইছি। আপনি এখানে দাঁড়ান। হ্যাঁ, আচ্ছা, দেখেন দর্শক কত দেখেন, বড় এই গরু, যে হানিফ ভাই পুরো একেবারে গলা পর্যন্ত হয়ে গেছে, গরুটা হাইট অনেক বড় গরুটা। এটা কুরাস হলেও মানে হাই পার্সেন্ট, হ্যাঁ। তাই না ভাই? 4 মাসের প্রেগনেন্ট এটা। 4 মাসের প্রেগন্যান্ট। দাঁত হ্যাঁ। কয়খানে আছে? দাঁত এটা 4 দাঁত। 4 দাঁত বয়স। আচ্ছা, 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 আচ্ছা। এটা হচ্ছে কি আপনার এই গোয়ালের বাচ্চা নাকি হ্যাঁ, আপনার এটা আমার বাড়ির বাচ্চা। বাড়ির বাচ্চা? এর হ্যাঁ। মা কই? এর মারে বিক্রি করে দিলাম। এই সেই আপনার শুরুর হচ্ছে এর মারের না? হ্যাঁ হ্যাঁ, এর মারে দিয়ে শুরু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো বন্ধুরা, এই হচ্ছে গাভী। ভাই এটা কেমন কি চাইছেন? এটা 1,55,000 টাকা চাওয়া দাম। 1,55,000। হ্যাঁ, 1,55,000। আচ্ছা, আচ্ছা। এরপরে দামাদামি করার সুযোগ হ্যাঁ, আছে? দামাদামি করার সুযোগ আছে। আচ্ছা, কেমন দামাদামি করার সুযোগ আছে? মানে দেখা যাচ্ছে আপনি 1,55,000 এক চাইলেন, দামে তো অনেকে এসে বিক্রি বললো হয় না। 80,000, তাহলে তো আর হবে না। না না, মানে এক কেমন দামে আপ তো ডাউন চালিয়েছেন, মানে বলেছেন আর কি? ধরেন সে 5-10,000 টাকা আপ ডাউন করা আপ ডাউন করা যাবে। তারপরে আর হবে না, না? হ্যাঁ। আচ্ছা, বন্ধুরা জানতে পারলেন যে এই একটা গাভী এবং ওই একটা গাভী। এর একটা গাভী আপনার 7 মাস গাভীনের বয়স হলে, প্রেগনেন্টের বয়স 7 মাস হয়ে গেলে 2 লক্ষ টাকা বেচতে একজনের কথা বলা লাগবে না। আচ্ছা, এর আগে যে এত বড়। বাচ্চারা দিয়েছে সেই বাচ্চারা কি হয়েছে ভাই? সে বাচ্চাটা বিক্রি করে দিছি। আচ্ছা, তার দুধ হতো মানে এই সে বাচ্চা হওয়ার কতদিন পরে গাভী নিয়েছো? ওই 2.5 মাস 3 মাস এরকমই। তাহলে তো বাচ্চা মানে ছোট বাচ্চা বিক্রি হ্যাঁ, করছে। ছোট বাচ্চা। তাই এই আপনার প্রেগনেন্টের বয়স আবার 4 মাস হয়ে গেছে। বাচ্চা বিক্রি করছি কিছুদিন আগে। ও আচ্ছা, তো দুধ এখন হয় না, না টোটাল? না, আমি দুধ দহন করি না এটার। আচ্ছা, এর বাটটা দেখি আমরা একটু। বাটটা এর দেখেন। তলাটা টান দেন। আচ্ছা, আচ্ছা। বাট গুলো এই যে মোটামুটি দেখেন দর্শক, গাভীটা অনেক বিগ সাইজের গাভী। আর এইটার বাটটা অনেক সুন্দর। এইটা ওরা তো দুধ আছে, তাই চাইলে দুধ দহন করে দিয়ে দেখাতে পারি আমি কতটুকু অবশ্যই আমরা দেখাবো দর্শকদেরকে। এই কতটুকু দেখেন। দুধ হতে পারে। আচ্ছা, এই অনেক দর্শক পরীক্ষিত ভাবে আসলে দেখাবে ভাই যে আসলে কেমন দুধ হয় এটাই। অনেকে কিন্তু প্রশ্ন থাকে যে দুধ যেটা বলে সেটা হয় বাট, কিনা। অনেক সময় বাট ক্লিয়ার থাকে না, হুম, হুম, চিন্তা ভাবনা করতে পারে বাট ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, তাই আমি দুয়ে দেখায় দেবো যে সব ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, অবশ্যই। এই যে প্রথমে দুটো বার টানতেছে, দেখেন বাদ দিয়ে টানা ক্লিয়ার আছে কিনা। ভাই খাওয়ান কি এদেরকে? এদের ফিট খায়। ফিট ঘাস দেন না, কাঁচা ঘাস? হ্যাঁ, কাঁচা গাছ আছে, হালকা পাতলা দিই। ও, আপনার তো ক্ষেত আছে না? হ্যাঁ, আমার ক্ষেত আছে। দেখেন গাভী দুধ দহন করতেছে, কোনো রকম নড়াচড়া নেই একেবারে। দেখেন আপনাদের বাধাও লাগবে না, আর এই যে লাথালাথি রকম সুযোগ নেই। আর এই যে এখন এই দুটো বাট টানতেছে, দেখেন কত সুন্দর, কোনো রকম বাটে কোনো প্রবলেম নেই। গাভী একেবারে শান্তভাবে দাঁড়ায় আছে এবং বাট সারেটাও ঠিক আছে। এই সকালে 7 লিটার দুধ, বিকেলে 5 লিটার এরকমই হবে। আর তারপরে আমি রাত 12টায় উঠে বাছুরের দুধ খাওয়াইছি। আচ্ছা, আচ্ছা, আর বাছুরি গরুর দেখেন আমি দুধ খাওয়াই বাছুরের পর্যাপ্ত পরিমাণ, আচ্ছা, আচ্ছা। সেই কারণে বাছুরি গরুরটাও ভালো। হুম, হুম, আর দুধ তো হুম, ক্লিয়ার দেখা দিলাম, 2 সাইডে বাট ক্লিয়ার, গরু নড়বে না। হুম, হুম। আচ্ছা, যদি কেউ নিতে চান এই গরু, হুম। তাহলে আপনারা আসবেন, এসে দেখে শুনে দুধ দোয়ায় প্রয়োজনে নেবেন। আর ভাই দামটা বলে দিচ্ছি, এরপর দামাদামি করার সুযোগ আছে। ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। 0935937698। আচ্ছা, সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।